পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের জাল জালিয়াতিতে একরকম অতিষ্ঠ কলকাতা প্রশাসন। এতে শেখ হাসিনা এবং তার নেতাকর্মীরা একরকম গলার কাঁটায় পরিণত হয়েছে পার্শ্ববর্তী দেশে। ভালোবেসে আশ্রয় দিয়ে যেন দমবন্ধ অবস্থা ভারতের। কেননা নেতাকর্মীদের আনাগোনায় কলকাতা পরিণত হয়েছে আওয়ামী লীগের সদর দপ্তরে। ভারতে পলাতক আওয়ামী লীগ নেতারা কিভাবে অল্প সময়েই ভারতের নাগরিক হয়ে যাচ্ছেন, কিভাবে নিমেষেই বানিয়ে ফেলছেন পাসপোর্ট, ভোটার আইডি কিংবা আধার কার্ড। এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হাতে পেল আজাদ মল্লিক ওরফে আহমেদ হোসেন আজাদের এক বিস্ময়কর জালিয়াতির জাল। হিন্দুস্তান টাইমসের বরাতে জানা গেছে, কলকাতায় একই সাথে 7টি স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়েছে আজাদ মল্লিককে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তার কাছ থেকে উদ্ধার করা হয় 13,45,000 টাকা নগদ, একাধিক ডিজিটাল ডিভাইস এবং বিপুল ভুয়া নথিপত্র। তদন্তে বেরিয়ে এসেছে, বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গা ঢাকা দেয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন দীর্ঘদিন ভারতে বসবাস করতে পারেন সেই উদ্দেশ্যে আজাদ মল্লিক তৈরি করে দিতেন পুরো ভারতীয় পরিচয়পত্রের একটি প্যাকেজ। ব্যাংকে কোটি টাকা, মালিকানা প্রতিষ্ঠান, হুন্ডি ব্যবসা ছিল সবসময় চালু। আজাদের নামে মল্লিক ট্রেডিং কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান ছিল, যার আড়ালেই চলত হুন্ডি এবং মানি লন্ডারিং। 2018 থেকে 2024 সালের মধ্যে তার অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছে প্রশাসন। মোট কথা, রাজনীতি, নাগরিকতা আর দুর্নীতি মিলে গড়ে উঠেছে ভয়ঙ্কর এক ত্রিভুজ, যার নাম আজাদ মল্লিক। অভিনব কায়দায় জালিয়াতির এই ঘটনার পর একরকম অতিষ্ঠ পশ্চিমবঙ্গ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা, এমনটাই জানিয়েছে অভ্যন্তরীণ বেশ কয়েকটি সূত্র। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।